খেয়ে তৃপ্তি পাইলো, আল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তিকে সওয়াব দিব। দেওয়া না দেওয়ার কার মালিক? আপনি কি সেখানে টোল বসাইছেন নাকি যে না এদিক দিয়ে আমার অনুমতি ছাড়া সওয়াব যাইতে দিব না? সুযোগ আছে? হয়তো বা এমনও হয় যে একটা লোক দেখানোর জন্য একটা বিরাট আয়োজন করে বসেছে, লোকেরা তার আয়োজনে সামিল হয়েছে, দোয়া করেছে, খেয়েছে, পরিতৃপ্তি পেয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে লোকটা আমাদেরকে মেহমানদারি করলো আপনি তাকে মেহমানদারি ব্যবস্থা করেন। মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে তার দিলটাকে ঘুরাইয়া নেক নিয়ত নিয়ে আসতে পারে কিনা? পারে কিনা? আল্লাহ রসুল বলছেন বান্দার কলবটা আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, ইসবাঈনি, দুই আঙ্গুলের মাঝখানে এমন যে আল্লাহ ইচ্ছা মতো ঘুরাইতে পারেন। কলম থাকলে দেখাইতে পারতাম, বলে আমি দেখেন আঙ্গুলের মধ্যে কলমটা চতুর্দিকে সরকার মতো ঘুরায়, মানে এটা ঘুরাইতে কোনো কি নাই, প্রবলেম নাই। আল্লাহ বলছেন আমি বান্দার কলবকে এইভাবে ঘুরানোর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে তার খারাপ চিন্তাকে আমি ভালো চিন্তায় পরিণত করে দিতে পারি, তার অন্যায় বদনিয়তটাকে আমি নেক নিয়তে পরিণত করে দিতে পারি। এই এখতিয়ার কার? তো এটা তো ভালো কাজের দ্বারাই সম্ভব, কি বলে ঠিক কিনা? অন্যায় কাজে গেলে এই সুযোগ নাই যে খারাপ কাজের লোকদেরকে আল্লাহ ভালো করে দিবেন, এটা সম্ভাবনা নাই। কিন্তু ভালো কাজে এসে যদি সে ভুলেও আসে তারপরেও এখান থেকে ভালো কিছু পাওয়ার সুযোগ আছে না নাই? এজন্য এই কাজগুলোকে আমরা অনুৎসাহিত করি না, কারণ এগুলোর মধ্যে সওয়াবের বেশুমার ফয়সালা রয়েছে, রাসূলুল্লাহ থেকে ঘোষণা রয়েছে এবং সমান সওয়াব দেওয়ার কথা বলা আছে, এবং এতে রোজাদারের কোনো ক্ষতি নাই এটাও বলে দেওয়া হয়েছে। ওই যে আপনি ভাববেন আমার রোজার সওয়াব নিয়ে যাবে এই লোক, এ তো উল্টাপাল্টা এই সেই, আল্লাহকে তোর অসুবিধা আছে, তোরটা বহাল, তোরটা কি একটুও কমানো হবে না, আমি যা দিব সেটা অতিরিক্ত হিসেবে দিব। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের অসুবিধা কোথায়? তাই বলে আপনি হারাম হারাম দেখবেন না? অবশ্যই দেখবেন। আপনাকে কে বলে গিয়ে হারাম খাইতে? একটা লোক একদম হারামি, তার আয় উপার্জন সব হারাম, আপনাকে কে বলে যাইতে? আপনি নিজের বিবেচনাতে যাবেন না, কিন্তু সে একটা আয়োজন করে যদি 10 জন লোককে নেয় আপনি বাধাও দিতে পারবেন, কি বলেন ঠিক না? কারণ তারও তো বাঁচার ইচ্ছা আছে, সেও তো আল্লাহকে পেতে চায়, সেও তো ক্ষমা চায়, একটা উসিলায় তো মানুষ বাঁচতে চাইবে। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে রমজান মাসটাকে তোমরা অবশ্যই কি করবে? কোনো না কোনো ভাবে নিজেদের ত্যাগের মাধ্যমে উদযাপন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা সেই মাস যেই মাসটা প্রথম অংশটা রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় অংশটা হচ্ছে ক্ষমার, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ অংশটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। বলি সুবহানাল্লাহ। তাহলে আর কয়েকটা দিন পরে আমরা সেই মহামহিম আজিম মাস রমজান মাসে উপনীত হতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের শুরু থেকেই ব্যাপক আয়োজন নিয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনার সহিত রমজান মাস উদযাপনের তৌফিক দান করুন সকলে, বলে আমিন। এজন্য আমাদের প্রস্তুতি লাগবে, কি লাগবে? আমরা দেখেছি আগে আমাদের বাড়িঘরগুলোতে, এখন তো সব টাইলস হয়ে গেছে, মুসলেই হয়। আগে দেখেছি রোজার মাস আসলে শবে বরাতের আগের থেকে আমাদের মায়েরা লোক ঠিক করতো, ঘর লেপা লাগবে, পাকঘর লেপা লাগবে, পিড়া লেপা লাগবে, হ্যাঁ, এগুলোকে নতুন করে মাটি দিয়ে ঠিক করা লাগবে, ঘর ঝাড় দেওয়া লাগবে, পর্দা ধোয়া লাগবে, হ্যাঁ, ঘরের জিনিসপত্র চেঞ্জ করে কিছু নতুনত্ব আনা লাগবে, এমনকি খাট মাট নাড়াইয়া একটু ঘরের স্ট্রাকচারটাকে ভিন্ন কায়দা দেওয়ার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি সাদের দেশের মানুষ নাকি? আমার দেশে আমার ঘরেই তো আমি দেখেছি এই অবস্থা। এই যে আয়োজন করে আমাদের মায়েরা কবরে চলে গেলেন, নিঃসন্দেহে তারা জান্নাতের হকদার। আমিন বলে। এই যে নেক নিয়ত তাদের ছিল, রমজানকে অভ্যর্থনা জানানোর চেষ্টা ছিল, রাসূলের হাদিস প্রমাণ করে এটা রাসূল বলেছেন। এভাবে রমজানকে রিসিভ করার প্রচেষ্টাটা রাসূল থেকে এসছে। এই সুন্নতগুলো আমাদের গ্রামের ঘরে ঘরে মা বোনদেরকে কারা শিখিয়েছে? আজকের এই স্কলাররা এইসব কথার ধারে কাছেও নাই, ওরা তো ঘর লেপাই জানে না। পিড়া কি রে কয়, মাটির পিড়া হয়তো ভুললেই গেছে। হালুয়া রুটি খাইতে খাইতে এখন তো এগুলো মাথায় নাই, তার মাঝে কিভাবে তাকে মানুষ করেছে ভুলে গিয়েছে। আছে না নাই? আমাদের আশেপাশে এরকম বড় শায়েখ আছে, আমি আফসোস করি তাদের সুন্দর চেহারার দিকে তাকিয়ে। তার বাড়িতে এখনো সে আসে দেখি, কিন্তু সে স্মৃতি ভুলে গেছে। সে শরীয়তকে বদলে দিয়ে সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করছে, অথচ চিন্তা করে না কবরে তার মাও আছে, বাবাও আছে। সে তাদেরকে নির্ঘাত জাহান্নামী মনে করে কাজগুলো করতেছে, কারণ সে যে ধরনের আমলগুলো বাতলাই দিচ্ছে তার ধারণা আগের লোকেরা কিছুই জানতো না। কি বলেন? তাহলে তার ধারণা কি? তার পূর্বপুরুষ সব জাহান্নামী।
তার মা মরে গেছে, জাহান্নামে গেছে, কারণ আগের হুজুররা তারা সঠিক ইসলাম শিখাইতে পারে নাই। তার বাবা মরে গেছে, জাহান্নামে গেছে, সে কোনো ইসলাম শিখে নাই। সে এখন নতুন করে ওহী পাইছে, ইসলাম শিখছে, সে একাই জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই একই অপচেষ্টা যারা করছে তারা নবীর মা বাবাকেও জাহান্নামী সাব্যস্ত করার অপচেষ্টা করে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? এসব বিতর্কিত বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় না। রেফারেন্স হিসেবে বলছি যে মানুষ কোনখান থেকে কোথায় গিয়ে ভুলে পা দেয়। সূরতে, সিরতে, চেহারায় অনেক ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু বস্তুনিষ্ঠ নেকামলটা কবুল হয় নিয়তের কারণে। কিসের কারণে? রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার দেখতে যদিও এটাকে মন্দ মনে হয়, যদি নিয়তটা সহি হয় তো রেজাল্টটা সহি আসবে। সুবহানাল্লাহ বলেন। আবার দেখতে যদি অনেক সুন্দর মনে হয়, নিয়তটা যদি গায়রে সহি হয় তো রেজাল্টটা খারাপই আসবে, এটা ভালো রেজাল্ট আসবে না। কি বলেন, ঠিক না? আজকের যুগে আমাদেরকে এই শিক্ষা নতুন করে দেয়া হচ্ছে না, এটা রাসূলুল্লাহর যুগ থেকে আসছে। এই একটা হাদিস আমি আজকের খুতবা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। হযরত সালমান ফারসি হচ্ছেন ওই সাহাবী যিনি প্রায় 150 বছর জীবিত ছিলেন। কত বছর? অপেক্ষা করেছেন রাসূলের আগমন পর্যন্ত। রাসূল যেই বাড়িতে উঠলেন সেই বাড়িটা তারা বংশ পরস্পরে সংরক্ষণ করেছেন। পূর্বপুরুষরা বাড়ি নির্মাণ করে ওসিয়ত করে গেছে যে মদিনায় আসলে এই বাড়িতে শেষ জামানার নবী বসবাস করবে। সংরক্ষণ করেছেন। নিজে দীর্ঘ সময় থেকে অপেক্ষায় ছিলেন কখন এই নবীর দেখা পাওয়া যাবে। সেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন যে শাবান মাসের শেষ দিকে রাসূলুল্লাহ কোন একদিন আমাদের সামনে খুতবায় এই কথাগুলো বলছিলেন। তাহলে এই কথাগুলো অনুযায়ী মাহে রমজানকে স্বাগত জানানো, রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করা, রমজানকে স্বাগত জানিয়ে লিফলেটিং করা, মাইকিং করা, বাজারে বাজারে সাড়া ফেলে দেয়া, মসজিদগুলোতে ভিন্ন আয়োজন করা, সাজগোজ করা, বাড়িঘরগুলোতে ভিন্ন আয়োজন করা, সবগুলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ভুলে গেলে চলবে না যে সারা বছর যেভাবে আছি আমার তো সব গোছানো, এখানেও এই সুন্নতটা পালন করতে হলে আপনাকে একটু খাটটা ঘুরাইয়া হইলে অন্যদিকে করতে হবে। কিছু করার নাই, ঘরের মধ্যে একটু চেয়ারটাকে চেঞ্জ করে আরেক দিক করেন, টেবিলটাকে ঘুরাই আরেক মুখী করেন, পর্দাগুলোকে নামায় একটু ধোয়ার ব্যবস্থা করেন। ভালো আছে, অসুবিধা নেই, তারপরও দম সুন্নত কি একটু ঘর মোছার ব্যবস্থা করেন। এখন তো টাইলস উঠায় নতুন টাইলস লাগাইবেন না, অন্তত একটু পরিষ্কার করেন, একটু সেভলন দিয়ে ওয়াশ করেন, একটু সুগন্ধি দিয়ে মোছার ব্যবস্থা করেন। বাড়িঘরের আশেপাশে বন জঙ্গলগুলো একটু পরিষ্কার করেন, বাথরুমগুলো একটু নতুন করে ওয়াশ করেন, টাঙ্কিটা পরিষ্কার করায় ফেলেন। রমজানকে কেন্দ্র করে যা করবেন প্রত্যেকটা সুন্নত হবে যদি সেটা নেক নিয়তে হয়। কি বলে ঠিক না? আবার বেদাত টেদাত করেন না যে একেবারে ঘরের মাথার মধ্যে এখন থেকে আগুন জ্বলবে সারাক্ষণ, হ্যাঁ, ঘরের দ্বারা মোমবাতি চলবে, এগুলো না, এগুলো সুন্নতের মধ্যে পড়ে না। যেগুলোর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড নাই, কিন্তু পবিত্রতা, আনন্দ, পারিপার্শ্বিকতা, পরিবেশ, সমাজকে সুন্দর করার প্রচেষ্টা আছে, এর প্রত্যেকটা ইন্তজাম করা হচ্ছে এই রমজানকে স্বাগত জানানো। সেইভাবে আমরা যেন রমজানকে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমি। এই জন্য মসজিদ কর্তৃপক্ষের কাজ আছে, বাজার কর্তৃপক্ষের কাজ আছে, রমজান উপলক্ষে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাজারের সৌন্দর্য ঠিক করা, যাতে করে রমজান মাসে এসে মুসল্লিরা কোনো বাধার সম্মুখীন না হয়। রাস্তাঘাটগুলোতে গাড়ি ঘোড়া ঢোকার ব্যবস্থা করা, বাজারের মধ্যে ব্যবসায়ীরা রাস্তার উপরে ব্যবসায়ের পণ্য নিয়ে বসবে না, যাতে ব্যবসায়ীদের কারণে রাস্তার মধ্যে মুসল্লিদের আসা যাওয়ায় কষ্ট হয়, এগুলো এই রমজানে নিশ্চিত করতে হবে। কি বলেন ঠিক কিনা? বাজার কমিটিকে ভূমিকা নিতে হবে। এই রমজানে সেহরির সময় ডাকার জন্য ব্যবস্থা নিতে হবে। এই রমজানে ইফতারের জন্য বিশেষ আয়োজন প্রত্যেক মসজিদে, বাড়ি ঘরে কিভাবে করা যায়, সামাজিকভাবে কিভাবে আয়োজন করা যায়, এগুলো এখন থেকে প্ল্যান করা লাগবে কিনা বলেন? রাসূলের হাদিস বলছে এগুলো করা রমজানকে বিশেষ শৌক এবং হাইমান তথা আনন্দ উদ্দীপনার সহিত গ্রহণ করার সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা মনে করেন না যে আপনারা খুব তোড়জোড় হাঙ্গাম শুরু করলে আমাদের রেট বাড়বে, এটা মনে করার কোনো সুযোগ নাই। অনেকে মনে করছে হুজুরে জমাইতে আছে, কি আছে? জমাইতে আছে, রমজানে ব্যাগের বাড়ি বাড়ি যাওয়ানোর ধান্দা করতে আছে। আল্লাহ মাফ করুন আমাদের। আপনার জায়গাটাকে আপনি হেফাজত করেন, আপনি কামিয়াব হয়ে যান, সেখানে আমার কোনো অংশ থাকবে না। কিন্তু যদি আমার কথার দ্বারা আপনার কোনো চেতনার উদয় হয়, নিঃসন্দেহে এটার বিনিময় সওয়াব দিবেন কে? আপনার থেকে জিজ্ঞেস করবে না। আমার এই বলা, আমার চিন্তা, আমার এই থিম রাসূলের হাদিস থেকে আসছে, সাহাবাদের কথা থেকে আসছে। সুতরাং সেটা যদি আপনি সমাজে চালু করেন, আপনিও আল্লাহ রসুলের পক্ষে কাজ করলেন, আল্লাহ রসুলের সাহাবীদের একটা হাদিসকে মর্যাদা দিলেন।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। রমজান মাসকে সুন্দরভাবে উদযাপন করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আমিন। যারা কাবল জুমা আদায় করি না, যারা সুন্নত পড়ে নেবেন ইনশাআল্লাহ।